অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে। আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া, দেখি সেটা কতদূর সম্পন্ন হয়েছে। ব্যবস্থাগুলো অতীতের থেকে ইমপ্রুভ করেছে, তারপরেও সমস্যা থাকছে, কিন্তু সব কিছু নিরসন করা হঠাৎ করে সেটা সম্ভব হবে না। এখানে যারা আসছেন গাড়ি শহরের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় যে মেইন রাস্তার উপরে অনেকগুলো, সেখানে কিছু সমস্যা তো থাকেই। কাজেই পরীক্ষার্থীরা এবং তাদের পরিবারগুলো যদি আরও আগের থেকে এসে যদি তারা মানে ছাত্রদের এখানে ঢোকানোর ব্যবস্থা করেন, তাদের যারা পরীক্ষার্থী, তাহলে একটা সেটা উপায় হতে পারে। আমি শুরু হচ্ছে একটু দেরিতেই, কারণ আগে আসলে পরীক্ষা শুরু করার কন্ডাক্ট করার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, আমি সেটা চাইনি, সেজন্য একটু পরেই আমি এখানে এসেছি। এখানে বর্ষার সময় এবং সেটাও ঘনিয়ে আসছে, অনেকগুলো এখানে বিবেচনা এখানে থাকে, তো সেই পরিপ্রেক্ষিতেই দিনগুলো নির্ধারণ করা হয়েছে। বাট আমি সবসময়ই বলবো যে ইমপ্রুভমেন্টের স্কোপ থাকে, এবং এবারের যে অভিজ্ঞতা থেকে অবশ্যই পরবর্তীকালে যে পয়েন্টগুলো আপনারা তুললেন সেগুলো ডেফিনেটলি বিবেচনার মধ্যে সেটা রাখা হবে। এগুলো ধারণা, এগুলো সবই হিসাবের মধ্যে নেওয়া হয়েছে। আমরা পরীক্ষাগুলো আগেই বিভিন্ন কারণে পরীক্ষা পুরোটাই পিছিয়ে গেছে, ন্যূনতম তো একটা সময় আমাদের লাগবে। কাজে এটা যে খুব যে একটা কাঙ্ক্ষিত সময়সীমা ছিল তা না, এর মধ্যে আমাদের অপারেট করতে হবে। কিছু কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট আছে, ডিটেইলস এই মুহূর্তে আমার সেরকমভাবে আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদের মন্ত্রণালয় ডেফিনেটলি এটা রয়েছে। প্লিজ, করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে, এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। একই সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করেছে। থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্টচক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এইগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করার জন্য। প্রশ্নপত্র দেখার আমার সুযোগ হয়নি, কারণ আমি চাইনি ইভেন পরীক্ষার হলগুলোর মধ্যে ঢোকার, কারণ আমি ঢোকা মানে হয়তো ক্যামেরাম্যান ঢুকবেন অ্যান্ড অল দ্যাট। সো আমি বারান্দার বাইরে থেকে যতটুকু উঁকি দিয়ে দেখা যায় ততটুকুই দেখেছি, এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে, কেউ বলবে খারাপ হয়েছে। তো এটা পারসেপশনের ব্যাপার, তাদের প্রিপারেশনের ব্যাপার, তার উপরে অনেকটা নির্ভর করে। আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া, দেখি সেটা কতদূর সম্পন্ন হয়েছে। আমাদের দিক থেকে চেষ্টা করা হয়েছে, তারাও এটা নজরে হয়তো নেবেন নেক্সট পরীক্ষার আগে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে নেক্সট পরীক্ষার আগে। এবং আমার আহ্বান থাকবে স্কুলগুলোর প্রতি, যেই নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যেন তারা যথাযথভাবে পালন করেন, যাতে এই ধরনের পরিস্থিতি আমরা